মিলন কিছু বলবা? খেতে 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 আবার চলে এসেছি তো এখানে আসার পর দেখা যাচ্ছে আমরা এই যে চারজন আরো দুইজন আছে। তো মানে এখানে হতে পারে যে পরিবেশটা একটু নর্মাল, মানে আপনার দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো খাই নাই, তারপরে খাবার ভালো, একটু গুছিয়ে নিতে পারলে খাবার ভালো, কিন্তু মানে মানটা ভালো। দেখা যাচ্ছে প্রাইস একটু রিজনেবল, যে এক্সপেন্সিভ যে হোটেলগুলো আছে সেগুলো থেকে প্রাইসগুলো একটু রিজনেবল। সো দেখা যাচ্ছে যারা মানিয়ে নিতে পারবেন তাদের জন্য ঠিক আছে, আর যারা একটু ভালো পরিবেশ চান, ভালো পরিবেশ খাবো কিন্তু আবার মানে দাম একটু বেশি হলেও সমস্যা নেই, তারা দেখা যাচ্ছে ওই ভালো ভালো যে রেস্টুরেন্টগুলো আছে সেটাতে চলে যাবে। হ্যাঁ, মাছ ভাজা প্রায় শেষের দিকে, তারপর বেগুন ভাজবে, তেলগুলো নিয়ে নেবেন ইয়ের ভিতরে, ঠিক আছে? তেল দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তেল দিয়ে ভাত খেতে কিন্তু আর একটু মজা লাগবে। তো এই দুইটা লেজ, এই দুটা দিয়ে মজাদার একটা ভর্তা হবে, যে চাতা নাকি কি বলে এটার ভিতরে পুরায় পুরায়। সময় লাগবে না, একটু ভালো করে ধুয়ে দিবি। আমাদের শুরু করে দিছে, এটা তো এইখানে না বোকা, এইখানে এই যে আমাদের মাছ রেডি, পুরো 1 প্লেট ভরপুর। এই হচ্ছে মাছ, একদম সুন্দর করে ভাজা হয়েছে। মাছের তেল, এই যে তেল, এই যে খাদকগুলা যেগুলা মানে ক্ষুধা একদম ক্লান্ত হয়ে গেছে, এই খাদকগুলো আগে বসে পড়ছে, আর এত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা বরাবর, ঠিক আছে? খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, ওদেরকে রাই খাই, আরো যে 2-3 জন আছে ওদেরকে রাই খাই খেয়ে ফেলাইতেছে। এই এত ক্ষুধা লাগছে। খাবার রেডি, এখানে বসে আছে, বাকি যে লোকগুলো আছে ওরা মানে এখনো ঘুরতেছে, মানে ক্ষুধা লাগে নাই, আর এই দুইটা সব থেকে বেশি ক্ষুধা লাগছে। আমারও ক্ষুধা লাগছে, আমি তো বেশি খাবো, বেশি করে। এই যে না না, এটি আমাকে লাগবো না। এই যে আর এই যে ঠিক আছে, এগো খুঁজে পাওয়া যায় না, মানে এত এটা। আবার বলো কি খেতে গেছিলাম? আর এ তো মানে খাওয়া লেগে পাগল হয়ে গেছে, সবাই রাই খাইতে বসে গেছে। ভাই ঘটনা হচ্ছে এখন আমরা খাবো আর ভিডিওতে না যাই, ঠিক আছে? আর মাঝখানে আপনাদের দেখাবো কি অবস্থা, খাওয়া দাওয়ার অবস্থা। এই লোকের চলে না, ওই বলে একটু জিরাইবো, ঠিক আছে? আর নজরুল সাহেব তো খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, মাথার ঘাম মানে গায়ে ফেলাই দিছে। পুষ্পরাজ আর আমাদের শাহিন সাহেব তো খাইতে খাইতে পুরা বেবা চাকা হয়ে গেছে।
বুঝলে বাইরে কামড় দিলে গল্প করে বুঝলে বাইরে কামড় দিলে গল্প করে আর আমি একটু খাচ্ছি। আমাদের এই যে সকলের খাবার শেষ আরো 10 মিনিট আগে, ঠিক আছে, কিন্তু এই যে বিশিষ্ট ব্যক্তিটা সে এখনো খাচ্ছে। দেখি দেখি মুখটা দেখি, খাবার কেমন হয়েছে? খুব মজা হয়েছে মনে হয়। হ্যাঁ, রুচি নাই, খাইতে পারি না। রুচি নাই, খাইতে পারি না। ওই যে 3বার বৈঠকে খাওয়ার পরে আমি তো খাইতে পারি না, ঠিক আছে, সেরকম হচ্ছে। হ্যাঁ, 1টা ঘন্টা ধরে খাইতেছে, তারপর রুচি নাই, খাইতে পারি না, সব খাইয়া ফেলাইছে। এই হচ্ছে আজকের অবস্থা। এই যে এই লোকটা আধা ঘন্টা ধরে খাওয়ার পরে ঘুমাইতেছে, আর এই পোলাটাই খাইতেই আছে। আল্লাহ কি দিয়া, ঠিক আছে, এর কি দেখা কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে মনে হয় যে এরা খাইতে পারে, এত খাইতে পারে? হ্যাঁ, আমার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না যে এত এত খেতে পারে। ওই যে বুঝলাম না মাসুদ সাহেব, এই ওর ভিতর মনে হয় জিন আছে। ওর ভিতরে জিন আছে। আমাদের নজরুল সাহেব আধা ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তারপরে ওর খাবার খাওয়া শেষ হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি গুড, সো ডিলিশিয়াস। যে আমাদের মাসুদ সাহেব এইমাত্র মিলনকে লেবু কেটে দিছে যে তুই ভাই খা, আরো ভালো করে খা। এই যে এই লোকটা, হ্যাঁ, লেবু কেটে দিছে। আমাদের জেমস বন্ড, পুষ্পরাজ, জেমস বন্ড। কি আকবর? আরে পোলাডারে এইভাবে পোলাডারে এইভাবে পচানো ঠিক না। আধা ঘন্টা ঘুমাইছে এই লোকটা, 1 ঘন্টা ঘুরে আইছে, তারপরে খাওয়া শেষ হয় না। মিলন দীর্ঘ 5 ঘন্টা ধরে খাইতেছে। ওর খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো আমরা কিছুক্ষণের ভিতরে মানে হোটেল সালাদিয়া, ঠিক আছে, এখান থেকে, হ্যাঁ, ওটা এটা লাল সালাদিয়া, ওইটা শখের হাড়ি ছিল, আর এটা টঙের হাড়ি। তো আমরা এই স্থান ত্যাগ করব। খাবার মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আই রেকমেন্ডেড এখানের ভাতটা একটু চিকন ঝরঝরা হইলে ভালো হইতো, এটা আমার কাছে খারাপ লাগছে। আর দেখা যাচ্ছে আর ওভারঅল সব কিছু ঠিক ছিল। আর যে তেলের কথাটা আমি বলছি, অবশ্যই আপনারা যারা প্রথম খেতে আসবেন বা যারা খেতে আসবেন, অবশ্যই ওই তেলটাকে অ্যাভয়েড করবেন। আপনারা পাশেই দেখতে পাবেন যে তেল বিক্রি করে, সেখান থেকে একটা তেল কিনে নেবেন। তাহলে আপনাদের যে খাওয়ার পরে গ্যাসের যে প্রবলেমটা, এটা অ্যাটলিস্ট হবে না। সো এখানে একটা আলো ছিল, এই জন্যই বিস্তারিত বললাম। আর কিছুক্ষণ পরে গাড়িতে উঠে যাব, আর কথা বলতে পারবো না। সো এখন খাইতে খাইতে, ঠিক আছে, মিলনের টায়ার্ড ফিল হচ্ছে কিনা জানি না, আমার একটু টায়ার্ড লাগতেছে।
সো আর বিশেষ করে এখানে যে পরিবেশটা যারা যারা মানিয়ে নিতে পারবেন তাদের জন্য এই জায়গাটা ঠিক আছে, মানে চিপ রেটে আপনারা খেতে পারবেন। আর ওই মেইন রাস্তার সাথে যেখানে শখের হাড়ি, মানে ইলিশ বাংলা বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ হোটেলগুলো আছে, এটাতে খাবারের মান এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা একটু ভালো। এখানে আপনার খরচটা একটু বেশি হবে কিন্তু আপনি ভালো করে খেতে পারবেন। আর যদি আমাদের মতো মনে করেন যে এখানে খোলামেলা জায়গায় আসবেন, এরকম খোলামেলা পরিবেশে এই পাশেই কিন্তু মানে নদীটা, এখানে ঠান্ডা বাতাস আছে। সো ওই পাশে আরেকটা মানে হোটেল আছে যেটা ঢুকতেই আপনার ঢুকার সময় ওই কোনায় পড়বে। সো ওইখানের ভিউটা একটু অন্য লেভেলের, একদম নদীর পাড়ে। এটা নদীর থেকে একটু হালকা একটু ভিতরে, মানে ওইখানে নদী একটু ভিতরে, আর ওইটা একবারে নদীর ভিতরে মাচা করে ওইখানে ব্যবস্থা করা, মানে ওইখানে অন্যরকমের ফিল। আপনারা চাইলেও একটু খোলামেলা মনোরম পরিবেশ যদি চান তাহলে আপনি কোনায় ঢুকতেই, যখন মাওয়া ঘাটে ঢুকতেই যে একটা মানে ঘাটে ঢোকার জন্য একটা টোল নিবে, এই টোল থেকে সোজা ঢুকলেই হাতের ডাইন সাইডে কোনায় পড়বে, নদীর কোনায়, ওটাও আপনারা খেতে পারেন। আর দেখা যাচ্ছে যারা একটু পরিবেশটা ভালো চান তাদের জন্য অলওয়েজ রেকমেন্ড করব ওই পাশের ভালো মানের হোটেলগুলো। আপনার খরচ একটু বেশি হবে, বাট আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো পাবেন, তৃপ্তি করে খেতে পারবেন। আর মাওয়া এখানে যারা ইলিশ খেতে আসে অবশ্যই শখ করে আসে। আমরা বন্ধুবান্ধব যারা আছি আমরা মিলে শখ করেই আসা। আর দেখা যাচ্ছে আমরা আজকে 6 জন আসছি। আর আমরা আমাদের নদীর পাশে খাওয়ার ইচ্ছে ছিল, এই জন্যই আমরা নদীর পাশে চলে আসলাম। আমরা মাঝে মাঝে ওইখানেও খাই, এখানেও খাই, মানে মাওয়া ঘাটে এসে ইলিশ খেতে খেতে আমাদের এক ধরনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমাদের কোনো হলিডে, কোনো ভ্যাকেশন, কোনো পার্টি, কোনো কিছু হলে আমরা মাওয়া ঘাটে চলে আসি। এই জন্যই মানে আমরা যা জানি, আমাদের যা এক্সপিরিয়েন্স, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা। এবং কি দেখা যাচ্ছে আপনাদের একটু হেল্প হলেও হতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ট্রাভেল পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য। সো গ্যাস আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, টাটা। তুমি যে আসলা টিস্যুটা খাইও না, ঠিক আছে? এটা খাওয়ার জিনিস না। তুমি অনেক খাইছো, আমরা দেখছি, ঠিক আছে? দীর্ঘ 5 ঘন্টা তুমি খাইছো। যাই হোক, এখন ঘটনা হচ্ছে তুমি যে মাওয়া ঘাটে আসলা, খাইলা, ঠিক আছে? এক্সপিরিয়েন্সটা একটু বলো শর্ট করে। সবকিছুই ঠিকঠাক ছিল, মাগার ভাতটা ওরকম সুবিধার না। এটা আমি নিজেও বলছি যে ভাতটা আর একটু পরিষ্কার রাখার জন্য আর কি। ভাতটা অন্তত মানে ইলিশের সাথে, ভাজা ইলিশের সাথে ভালো ঝরঝরা চিকন চালের ভাত না হলে কিন্তু হয় না। তো আমাদের শাহিন সাহেবের কাছে যাচ্ছি, আমার সাথে চলতে হলে আমার চাচাকে ওনার শাহিনের কাছ থেকে আমরা একটু জানতে চাই আমার সাথে চল এক্সপিরিয়েন্স সম্পর্কে। না, আমরা চাচার কাছে যেতে চাই না, আমরা এখান থেকে জানতে চাই। আমি কি বলবো ভাই, ইলিশ মাছ এত সুন্দর ভাজা হয়েছে, তার ভিতরে পাইছি 2 পিস, আরেক পিস কি টুকরা ফ্যাটেরটা। আর ভাই ইলিশ ভাগিয়ে পেলাম না, সব শেষ। আচ্ছা, তাহলে তার মানে তুমি স্লো টাইপের, তুমি খেতে একটু কম পারো। না 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 नहीं আমি লো টাইপের না ভাইয়া, মানে আমি যে লো এটা বললে ভুল হইব, কারণ আমি সবার আগে খাওয়া ফেলা, কিন্তু খাওয়ার আগে হাত দেওয়ার আগে দেখি মাছ শেষ। তাহলে তুমি এখানে মানে কথায় যে এখানে রেসে তুমি একটু দূরে চলে গেছো। আচ্ছা, আমরা একটু মাসুদ সাহেবের কাছে যেতে চাই ওনার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে জানার জন্য। উনি মিলনের মতো। আমি ভাই আজকে যার কি বলবো, মানে মাছটা খুব ভালো হয়েছে ভাজা। ভাত তো খাই নাই, মাছটা খাইছি আমি। আচ্ছা, 4 পিস মাছ খেয়েছি, কিন্তু লাস্ট পিস পারি নাই। কয় পিস? 4 পিস। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। 4 পিস মাছ খেয়েছি, কিন্তু লাস্ট
পিস পারি নাই কয় বিশ পারি নাই কেন বন্ধুরা দিয়েছি এই লোকটা 2 পিস খাইতে পারে না আর আমার না 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 না, না মাসুদ এটা সাহেব। বললাম 2 পিস খাইতে পারি না মানে 2 পিস খাইছো আর কি 2 পিস আবার কিন্তু আরেক পিস যে কাঞ্চা গেল ও কাঞ্চা খাইছো তাই না সে আমার ভাই আমার মতো ঠিক আছে ছক্কা মারছে সেও 4 পিস আমিও 4 পিস 8 পিস মাইরা দিস আবার খাই আচ্ছা ভালো কথা টোটালি মাছ হচ্ছে কয় পিস 55 পিস 55 পিস দুইটা মাছ 55 পিস আচ্ছা প্রশ্ন Good. মানে কি ভাইয়া আর আমাদের দুইটা ভাই ব্রাদার আছে আমি খালি So, 3 পিস একটা বিড়ি খাইতে গেছে আর একটা হাওয়া খাইতে গেছে না একটা হাওয়া খাইতে গেছে আর একটা কি খাইতে গেছে জানি না সো ওরা আসলে অবশ্যই আমরা এক্সপিরিয়েন্সটা জেনে নিব নাও খেলেন হ্যাঁ অনুভূতি কি অবস্থা এটা বলেন জাতি জানতে চায় আর কি বলবো ভাই ও ডায়াবেটিস না না সে তো ভালো খাইছে কি ডায়াবেটিস ভালো হয়েছে হ্যাঁ ভালো খাবার দিছে পরিবেশনটাও ভালো হয়েছে হ্যাঁ ইলিশ মাছও ভালো হয়েছে পরিবেশন কাছে খুব ভালো লাগতেছে এনি কমপ্লেন না আমার কোনো কমপ্লেন নেই ধর্মে ভাতটা খারাপ হয়েছে এটা আপনি কইবেন না ভাতটা একটু কমপ্লেন ছিল হ্যাঁ। এখন আমাদের তো ওইরকম পরিবেশ বুঝিতে খাইতে এবার আমাদের মিস্টার সাদা সাহেব তোমার তোমার অনুভূতি কি বলো ওই যে 4 পিস মাছের অনুভূতি এই বলো তোমার অনুভূতি কি এই যে আসলা আমার অনুভূতিটা আমি যে আইছি মনের মতো খাইতে পারি নাই ভালো লাগে নাই সত্যি কথা ওরা মুটতে গেছি উঠতে যাইয়া আমি একটা চা খাইছি চিপস খাইছি দেখছো তো আমি একটা চা খাইছি চিপস খাইছি দেখছো স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি সাথে করে আইছি ঠিক আছে খেয়ে যাইয়া পরে গাড়িতে রেস্ট করলাম পরে আবার তোমরা ডাকলা আচ্ছা আমি এই জায়গায় আরেকটু কথা বলি আমি বলবো হ্যাঁ অবশ্যই আমার বলতে ভাইয়া যেহেতু বললো অনুভূতি নাই হ্যাঁ রে তো ইলিশ মাছ খাইতে মানা করছে তাহলে অনুভূতি বুঝবো করছি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাই এই তো বুঝতে পারছো সে এখন বুঝতে পারছো তুমি মেইন কথা যে বলতাছো না আমি ইলিশ খাইলে যে তোমার ডাক্তার বলছে তুমি যদি ইলিশ খাও গরু মাংস খাও তাহলে তোমার আমি ইলিশ খাই এই কারণে ইলিশ খেলে আজকে থালা বাসন ধোয়া লাগতো ভাই আমি আবার বলি থালা বাসন ধুইতে পারবো না খাইতে পারবো না ইলিশে তো চুলকানি না ইলিশে তো অ্যালার্জি আছে আর ওলাম একটা ফোড়া আছে ফোড়া দিয়ে যদি আবার কোনো ঘাম টাম না লাগে তার পাশায় সমস্যা এটা ক্লিয়ার করে কর না কেন তার ওলাম পাঁচটা সমস্যা হ্যাঁ একটু কুতুম দিলে বেশি করে ওই কিন্তু আগ হয়ে যায় তো আমার তো কোনো সমস্যা নেই আমি তো খারাই দেখি প্যান্ডা খোলো ভাই প্যান করলো না প্যানের নিচে জায়গা আছে এটাও খুলবো खत्म बाय बाय टाटा गुड बाय गया বড় সমাধান খোলার জায়গা আর না খোলার জিনিস এই ওরে চিপে নিয়ে তাহলে চলো আমার সাথে চিপাই পদ্মা নদীর সামনে তোমাদের সাথে যাওয়া যাবে না তো তোমার ট্রেনিং সেন্টার খোলো আসলে মূল বিষয় হচ্ছে और ऐसे गान में प्रॉब्लम है तो उसको डॉक्टर ने बोला इलिश खाएगा तुम्हारा गान फाटेगा এই হচ্ছে বিষয় চলো বাসে টাকা শর্ট বর্তমানে খাওয়ার পরে টাকা শর্ট সবাই মিলে ভুল মিটিং করতেছে যে টাকার কি অবস্থা এগর দিয়ে প্লেট মাজানো হবে